আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আপনাদের কাছে চলে আসলাম। আজকে রিঙ্কি কিচেনের তরফ থেকে আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাবো। আমি এখানে গরম পানি দিয়েছিলাম, গরম পানির মধ্যে কিছুটা পাস্তা ঢেলে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি আস্তে আস্তে করে সম্পূর্ণ প্যাকেটের পাস্তাটাই দিয়ে দিয়েছিলাম। এখানে পানিও অ্যাড করতে হয়েছিল আমাকে, আর একটু বেশি পানি দিয়ে পরে আমি সব পাস্তাগুলো দিয়ে দিয়েছিলাম। আমার পাস্তা এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামাই নিব। নামাই নেওয়ার পরে আমি এই কড়াইয়ে আবার কিছুটা তেল গরম করে নিব। এখন আমি এখানে কিছুটা পেঁয়াজ মরিচ কেটে রেখেছি, আমি এখানে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজ মরিচে আমি হালকা একটু সাদা লবণ দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে দিতে পারেন যেন পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এজন্য আমি এখানে একটু সামান্য পরিমাণে পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। চাইলে আপনারা লবণ পরেও দিতে পারেন, তবে আমি এটা তার কারণে আর কি দিয়ে দিয়েছিলাম, আমার একটু তাড়া ছিল। তো যাই হোক বন্ধুরা, এটা যখন লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে আরও কিছু ঘরোয়া জিনিস দিয়ে দিব। আমি একবারে ঘরোয়া জিনিস দিয়েই এটা আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এই যে দেখেন, আমার সম্পূর্ণ প্যাকেট শেষ, আর এই জন্য এখানে এত বেশি হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম এর মধ্যে। একটু নেড়ে নিব যেন ডিমগুলা ভেঙে ভেঙে আসে, মানে ভাজা ভাজা হয়ে আসে আর কি, ভালো মতো পেঁয়াজের সাথে মিশে যায়। এই জন্য আমি ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিই যেন না লেগে যায়, জন্য একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে নুডলসের যে মশলা, পাস্তার যে মশলাটা থাকে, সেই মশলা 2টা প্যাকেটে আমি এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি 2টা সম্পূর্ণ প্যাকেটটায় রান্না করে ফেলেছি, তাই আমি 2টা মশলাই দিয়ে দিই। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। সয়া সসও কিন্তু লবণ থাকে, ওই জন্য আপনারা পরিমাণ মতো দিবেন। এখন আমি এখানে দিয়ে দিব টমেটো সস। আমি আবার এটা নাড়াচাড়া করব যেন ওগুলো মিশে যায় পেঁয়াজ মরিচ ডিমের সাথে। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। আমি আবার এখানে একটু নেড়ে নিলাম। এখন আমি এর ভিতরে পাস্তাগুলো দিয়ে দিব। সম্পূর্ণ পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবারও এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল লবণ দিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো এখানে ঝাল লবণ দিয়েছি। কেউ বেশি বেশি খেতে ঝালটা পছন্দ করে, কেউ অল্প পছন্দ করে। তা আমি মনে হয় পাস্তাতে নুডলসে এগুলো একটু লবণ ঝাল ভালো লাগে। লবণটা পরিমাণ মতো হলে, ঝালটা একটু বেশি হলে ভালোই লাগে খেতে। আমি এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করছি। আমার পাস্তা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি আবার কিছুটা সস দিয়ে দিই। বেশি করে সস দিলে ভালো লাগে পাস্তাতে, তবে দেখবেন যেন আপনার স্বাদটা আবার নষ্ট না হয়ে যায়। অনেক সময় পাস্তা বা নুডলসের স্বাদই পাওয়া যায় না বেশি পড়ে গেলে। হয়ে গেছে আজকের মতো। লাইক সাবস্ক্রাইব করে দিবেন।